সেন্ট মার্টিনে এসে সাগরের তাজা কোরাল মাছের বারবিকিউ খেলাম, যেটা স্বাদ আমি কখনোই ভুলতে পারবো না। তার সাথে এই কিউট বাচ্চা ফ্যানগুলোর সাথে আমার দেখা হয়ে যায়, যারা কিনা আমাকে আগে থেকেই চিনে। আজকে আমাদের সেন্ট মার্টিন আসতে আসতে প্রায় দুপুর 4টা বেজে গেছে। আসার সাথে সাথে আমরা একটু দেরি না করে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার খেতে। এখানকার রুলস অন্যান্য জায়গা থেকে অনেকটাই ব্যতিক্রম। তারা কোনো কিছুই আগে থেকে রান্না করে রাখে না। আমরা যেটা যতটুকু অর্ডার দিব তারা অতটুকুই আমাদেরকে বানিয়ে দিবে, এবং কি আমাদের চোখের সামনে সবকিছু চুজ করার অপশন দিবে। আমরা আজকে খাবারের জন্য নিয়েছি অনেক রকমের ভর্তা, ডাল, তার সাথে আছে এখানকার লোকাল মুরগি। তাদের রান্নার কথা কি বলবো, অনেক বেশি মজা ছিল আর অনেক স্পাইসি। আমরা এত জায়গায় ঘুরতে যাই কিন্তু কখনো আমরা পেট ভরে খেতে পারি না, কারণ মন মতো খাবার হয় না। এই প্রথম এখানে এসে আমরা পেট ভরে খেতে পারছি, কারণ আমাদের খাবারটা অনেক পছন্দ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটুও দেরি করি নাই, আমরা সাথে সাথে চলে আসছি সাগরের ঢেউ দেখতে। এখানে আমরা দাঁড়াইছিলাম, হঠাৎ করে এই পিচ্ছিগুলা এসে আমাকে বলতেছে তুমি সুমাইয়াপু না? আমি তো এক প্রকার অবাক হয়ে যাই। আমি বলতেছি তোমরা কিভাবে চিনো? ওরা বলতেছে আমাদের ভিডিও নাকি ওরা দেখে আর সাইফানকে বেশি ভালো লাগে। তারপরে সাইফানের বাবা খেয়াল করলো তাদের হাতে ঝিনুকের মালা, যেগুলো অনেক সুন্দর ছিল। আমাকে বলতেছে তুমি এইগুলা নিয়ে যাও, তোমাকে আমরা গিফট করেছি, আমাদেরকে টাকা দেওয়া লাগবে না। তাদের এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর এক প্রকার জোর জবরদস্তি করেই আমি তাদেরকে টাকা দেই। মানুষগুলো ছোট হতে পারে কিন্তু মনটা অনেক বড়। আমরা সেন্ট মার্টিনে যতদিনে ছিলাম বাচ্চাগুলো আমাদের সাথে প্রতিদিন দেখা করতে আসছে। এদিকে আজকে আমরা রাতে খাওয়ার জন্য চুজ করেছিলাম কোরাল মাছের বারবিকিউ। আমার ছোট ভাই আবার মাছ খেতে পারে না, যার কারণে তার জন্য আলাদাভাবে চিকেন বারবিকিউ অর্ডার করা হয়েছে। একটু বাহিরে ঘোরাঘুরি করতেছিলাম, তার মাঝে আমাদেরকে বলতেছে আপনাদের খাবার রেডি। আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট, যেটা ছিল কাঠের তৈরি এবং কি দোতলা। রাতের ডিনারের ব্যবস্থা ওনারা উপরেই করে থাকে। তার সাথে এই সাইডে ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে। এখানে অনেক ধরনের বই ছিল, কারো যদি মন খারাপ থাকে চাইলে এখান থেকে বই নিয়ে পড়তে পারবে। এই তো চলে আসছে আমাদের কোরাল মাছের বারবিকিউ আর সাথে চিকেন বারবিকিউ। এখানে তো আমি আর আমার ছেলে মিলে কোরাল মাছ কাটতেছিলাম আর সবাই বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। আর এই তাদের কাণ্ড কারখানা দেখে তো আমার ছেলে মহা খুশি। আর কথা না বলে এখন খেয়ে বলতেছি কেমন হয়েছে। প্রথমত বারবিকিউ আইটেম যা আছে সবকিছুই আমার কাছে ভালো লাগে, এবার ফিশ হোক কিংবা চিকেন। ওনাদের খাবারের কথা আর কি বলবো, সব দিক থেকে পারফেক্ট। শুধু আমার কাছে মনে হয়েছিল বারবিকিউতে একটু লবণ কম ছিল, তাছাড়া অন্যান্য সবকিছুই ঠিকঠাক ছিল। এখানে শুধু আমরা ছিলাম না, এখানে কাকুলি আপুর ফ্যামিলিও ছিল। আমরা এতগুলো মানুষ মিলেও সবটা মাছ শেষ করতে পারিনি। পরে আর কি করার, এক প্রকার জোর জবরদস্তি করে মাহবুব ভাইকে পুরোটা খাওয়ানো হয়। আমরা যেখানে বসে খাবার খাইতেছি এখান থেকে পুরো ভিউটা সাগরের দেখা যায়, আর তার সাথে পুরো সময়টা জুড়ে আমরা শুনতেছিলাম সাগরের ঢেউয়ের সাউন্ড। সাগরের ঢেউয়ের সাউন্ডটা শুনলে মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। এখানে আসার পর আমি সময়ের কোনো মিলই পাচ্ছি না, কখন সকাল আর কখন বিকেল হয়ে যায় আমি বুঝতেই পারি না। আমি চাচ্ছি আমার সময় যেন 1 মিনিটও নষ্ট না হয়। আমাদের রিসোর্টটা একদমই সাগরের সাথে। আমাদের খাবার খাওয়া শেষ, আমরা আবারও সাগরের ঢেউ দেখতে চলে আসছি। আমি দোল খাচ্ছি আর সাগরের ঢেউগুলো আমার পায়ে এসে লাগতেছে। সত্যি বলতে এই মুহূর্তগুলো কখনোই বলার মতো না, তার সাথে ঠান্ডা কনকনে মিষ্টি বাতাস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।